আমাদের মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা আপনারা যে কোনো শত্রুর সাথে লড়াই করতে পারেন, আপনারা কখনোই ভয় পান না। কিন্তু যখন ঘরের মধ্যে শত্রু চলে আসে, ঘরেই যখন শত্রু এবং যে শত্রু পরিচিত তার সাথে কিভাবে মারামারি করবেন, এবং মাঝে মাঝে মনের মধ্যে যখন অলিক ভয় ভর করে, একটা নেগেটিভিটি মনের মধ্যে চলে আসে, সেটাও একটা অনেক বড় শত্রু হয়ে যায়। আপনাদের চতুর্থ ঘরে মেষ রাশিতে সূর্য তুঙ্গে এপ্রিল মাসের 14 থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত, এবং আপনাদের জীবনে এ ধরনের বিস্তর ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হতে পারে। এই সিচুয়েশনগুলো কিভাবে হ্যান্ডেল করবেন, সূর্য আপনাদের জন্য কেমন গ্রহ, আপনার বার্থ চার্টে সূর্য ভালো না খারাপ, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য সূর্য তুঙ্গে নিয়ে আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। এই এপ্রিল মাসের 14 তারিখে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সোলার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ক্ষমতাধর গ্রহ, যার উপরে আসলে সব সিস্টেমটা সবকিছু নির্ভর করছে, সেই সান, সূর্য বা রবি তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। এবং এটা 1 মাসের জন্য, মে মাসের 14-15 তারিখ পর্যন্ত এটা আসলে তুঙ্গে থাকবে। এখন আমরা না সূর্য নিয়ে, এটা এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সৃষ্টির কারক, যার কারণে সবকিছুর সূচনা হচ্ছে, সৃষ্টিকর্তা যাকে এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা জ্যোতিষশাস্ত্রে সূর্য নিয়ে বেশি কথা না বলে শনি, রাহু, কেতু, দেন প্রেম, টাকা পয়সার জন্য শুক্র, দেন জীবনের সমৃদ্ধির জন্য আমরা বৃহস্পতি, এগুলো নিয়ে অনেক আলোচনা করি। বাট সান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। সূর্য খুব সিম্পলি যদি আপনাদেরকে বলি, সূর্য আসলে কি, রবি আসলে কি, এটা পুণ্য কারক। আপনাদের জীবনে আপনারা যে পুণ্যগুলো করেন, আপনারা যেই পজিটিভ অ্যাক্টিভিটিগুলো করেন, সেগুলো আসলে সান থেকে জেনারেটেড হয়। সূর্য আলোর কারক এবং অন্ধকার দূর করার কারক। খুব স্বাভাবিক বুদ্ধিতে চিন্তা করেন যে পাপ আসলে কোথায় হয়, অন্ধকারে হয়, এটা গোপনে হয়। এখন খোলা মাঠে দিনের আলোয় কয়টা পাপ কাজ আপনি হতে দেখেছেন বলেন? সূর্য যখন দুর্দণ্ড প্রতাপ নিয়ে আকাশে জল করতে থাকে, তখন সে তার আগুনের পরশমণি দিয়ে আমাদের জীবনকে অলরেডি পিউরিফাই করে দেয়। সো পাপের আসলে নাম গন্ধ থাকে না। আমাদের চার্টে মূল প্রবলেমটা হয় যখন সূর্য পীড়িত হয়। সূর্য বা রবি যখন আপনার চার্টে পীড়িত হয়, এটা আমাদের নৈতিক চরিত্র এবং আমাদের মধ্যে না কিছু পাপ ভাব তৈরি করে। সান ইজ দ্যাট পিউরিফিকেশন এনার্জি, সেটা আসলে পাপকে মোচন করছে, পাপকে পুড়িয়ে বার্ন করে দিচ্ছে। সো আপনার চার্টে ওই এনার্জিটা মিসিং। সো সামহাও আমরা মানে বিভিন্ন সাইডে আমাদের, সেটা অর্থনৈতিক দিক দিয়ে বলেন, সম্পর্কের দিক দিয়ে বলেন, আমরা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি। দ্যাট ইজ দ্য প্রবলেম যখন সূর্য পীড়িত হয়। কিন্তু এখন কলিযুগ, তো সূর্য পীড়িত যদি কারোর চার্টে থাকে, ধরেন রাহুর সাথে আছে, কেতুর সাথে আছে, অথবা 12তম ঘরে আছে, নিচ বা ডেবিলিটেটেড অবস্থায় তুলা রাশিতে আছে, তারা না একটু ভিন্নভাবে, একটু 2 নম্বরই করে ব্যাপক টাকা পয়সা ইনকাম করতে পারে। তাদের আসলে ওই পাপ পুণ্যের লাইনটা ব্লার্ড হয়ে যায়। সো অনেকে আবার এটা পছন্দ করে যে না, আমার সূর্য অতটা শক্তিশালী না। বিকজ সূর্য যখন শক্তিশালী হয় না, আপনি ন্যায় নীতির পথ থেকে নড়তে পারেন না। এবং আজকালকার দিনে ন্যায় নীতির পথে থেকে ফিনান্সিয়াল গেইন, ক্ষমতার গেইন, পলিটিক্যাল গেইন অর্জন করা ডিফিকাল্ট। এবং সূর্য আরেকদিকে আপনার পিতৃকারক। আপনার বাবা কেমন হবে, আপনার বাবার সাথে আপনার রিলেশনশিপ কেমন হবে, এগুলো আমরা আসলে চার্টে সূর্যের অবস্থান থেকে দেখি। তো সূর্য যদি শক্তিশালী হয়, তাহলে এখন বাবার বাবার কাছ থেকে প্রচুর সাপোর্ট পান, ফ্যামিলি বিজনেস পান। শুধু ফ্যামিলি বিজনেস না, বাবা আপনাকে চাকরিতে বসিয়ে দেয়, সারা জীবন হেল্প করে। কিন্তু সূর্য যদি পীড়িত হয়, তখন আমরা চার্টে পিতৃদোষ দেখি। তো বাবার সাথে সম্পর্ক খারাপ হয় এবং লাইফে ওই সাপোর্টটা পেতে স্ট্যাবলিশমেন্টের কাছ থেকে, কোনো সিনিয়র কারোর কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে সাপোর্টটা পেতে একটু ডিফিকাল্টি হয়। সূর্য আবার গভর্নমেন্টেরও কারক। তো আপনারা যারা গভর্নমেন্ট জব করতে চান, গভর্নমেন্ট জবে ক্যারিয়ার করতে চান, আপনাদের চার্টে সূর্যের পজিশন ইজ ভেরি ভেরি স্ট্রং, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ সূর্য যদি চার্টে পীড়িত হয়, প্রবলেমেটিক হয়, সরকারি চাকরি পাওয়া ইজ নেক্সট ইম্পসিবল। তারপরে সূর্য যে সরাসরি ব্যবসার কারক তা না, ব্যবসা আমরা বুধ দিয়ে দেখি, শুক্র দিয়ে দেখি। কিন্তু আপনি যদি অনেক বড় বিজনেসম্যান হতে চান, আপনার চার্টে সূর্য বা রবি অত্যন্ত শক্তিশালী হতে হবে। সূর্য একই সাথে পুত্র কারকও, কারণ কালপুরুষ কুণ্ডলিতে 5ম ঘরকে সূর্যকে দেয়া হয়েছে। সো আপনার জীবনে সন্তান আসবে কিনা, সন্তান আসার সম্ভাবনা কতটুকু, পুত্র সন্তান আসবে কিনা, এই সবকিছু আসলে সূর্যের শক্তিশালী প্লেসমেন্ট দিয়ে জাজ করা যায়।
দেন আপনি যখন ক্রিয়েটিভ লাইনে এসেছেন, আপনি মিডিয়াতে এসেছেন, আপনি লাইফে ফেম চান, ফেমাস হতে চান, অনেক বড় অ্যাক্টর হতে চান, সিঙ্গার হতে চান, এই ফেমটা আপনি লাইফে পাবেন কিনা তার জন্য সূর্যের প্লেসমেন্ট দেখতে হবে, বিকজ সান ইজ দ্যাট লাইট। আপনার উপরে লাইট এসে পড়বে কিনা, যদি বার্থ চার্টে সান শক্তিশালী না হয় ওই ফেমটা আসা ডিফিকাল্ট হয়ে যায়। দেন শক্তিশালী সূর্য আর একটা জিনিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের সম্মান বজায় রাখা। আমরা অনেক সময় জীবনে কোনো পরিস্থিতি বা কোনো সম্পর্কে আটকে পড়ি যেখানে আপনাকে আসলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আপনাকে অসম্মান করা হচ্ছে, এবং সূর্য যদি শক্তিশালী হয় চার্টে না, আপনি তখন ইউ নো হোয়ার টু স্টপ, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। বাট যাদের চার্টে সূর্য পীড়িত ওর প্রবলেমেটিক, তারা না ওই সম্পর্কে লেগেই থাকে এবং আরো বেশি অপমানের শিকার হয় এবং একটা টক্সিক রিলেশনশিপের দিকে যায়। সো সান নোজ ওয়ার টু স্টপ, সে নিজের মান সম্মান ঠিক রাখতে জানে, বজায় রাখতে জানে। সান ইজ দ্য লিডার। চার্টে যাদের সূর্য নেগেটিভ হয় তারা এই ধরনের প্রবলেমেটিক সম্পর্ক, সেটা প্রেম হতে পারে, বিয়ে হতে পারে, বিজনেস হতে পারে, এই ধরনের সম্পর্কে তারা আসলে আটকে পড়ে। সূর্যকে নিয়ে আরেকটা মজার বিষয় হলো কি, সূর্য ইজ দ্য কিং অফ প্ল্যানেটস, দ্য মোস্ট পাওয়ারফুল, এবং যে সবচেয়ে ক্ষমতাধর সে কি আসলে কোনো কাজ করে বলেন? সে তো কিছু করে না, সে তো শুয়ে থাকে। সূর্য কিন্তু অনেক কাজ করছে, এভরিডে সূর্য উঠছে ডুবছে, সো লাইক ইট ইজ বার্নিং ইট সেলফ, গিভিং আস এনার্জি, এভরিথিং। কিন্তু আপনার চার্টে সূর্য যেখানে থাকে এখানে না খুব বেশি রেজাল্ট আসলে আসে না, বরং ওইটার সাথে যদি কোনো প্ল্যানেট থাকে, ধরে সূর্যের সাথে শুক্র চলে এসছে, যদি দগ্ধ না হয় খুব ভালো রেজাল্ট দিবে। শুক্রের সাথে বৃহস্পতি চলে এসছে, বিউটিফুল রেজাল্ট দিবে। চন্দ্র এসছে, খুব ভালো রেজাল্ট দিবে। সো সান এমন একটা প্ল্যানেট, এটা যদি ওয়েল প্লেসড হয় চার্টে, ওটা আশেপাশের অন্যান্য গ্রহগুলোকে ভালো রেজাল্ট দিতে প্রোপেল করে। ইটস লাইক দ্য কিং, মানে সে যখন শক্তিশালী তখন পুরো দরবার রাজ্য সবকিছু ভালো মতো চলছে। সো কোনো চার্টে হোয়েন সান ইজ ভেরি স্ট্রং, এক্সল্টেড, খুব শক্তিশালী অবস্থায় থাকে, তখন আসলে অন্যান্য প্ল্যানেটগুলো খুব ভালো রেজাল্ট দেয়। দেন সান আসলে অ্যাজ এ প্ল্যানেট, এটা নারী এবং পুরুষের জন্য আমরা আসলে ওভাবে ডিফারেন্সিয়েট করি না, বাট স্টিল মেয়েদের চার্টে অনেক শক্তিশালী সূর্য এটা আসলে একটু ডিফিকাল্টি দেয় রিলেশনশিপে। এখন আমাদের দেশে, আমাদের বাংলাদেশে গ্রামেগঞ্জে একটা কথা প্রচলিত আছে, একটা ফোক কথা আছে যে বিড়াল চোখে মেয়েরা মানে সংসারের জন্য ভালো না। এখন আমাদের বিড়াল চোখী আপু যারা, ক্যাটসাই যাদের আছে, যারা আসলে ভিডিও দেখছেন, তারা এখন মন খারাপ করেন না, বাট এটা একটা প্রবাদ। এখন বিড়াল চোখী যাদের হয়, যাদের আসলে ক্যাটসাই থাকে, তাদের আসলে সান অত্যন্ত শক্তিশালী হয়, সূর্য অত্যন্ত ক্ষমতাশালী হয়, এবং সাধারণত আমরা দেখি যে তাদের আসলে কেন্দ্রতে আসলে সূর্য থাকে, 1, 4, 7, 10 এই হাউসগুলোতে সূর্য থাকে, অথবা খুব শক্তিশালী অবস্থায় সূর্য থাকে। সো এখন এত ক্ষমতাধর বাবা যার, পিতৃকারক, এত ক্ষমতাধর বাবা যার, সে তো আসলে সংসারে শি ওন্ট কেয়ার। সো এই জন্যে এই প্রবাদটা আছে। দিস থিংস ক্যান মেক সেন্স ইন সাম কনটেক্সট। না, এখন আমাদের এই এপ্রিল মাসের এই যে সূর্য তুঙ্গে যাচ্ছে, এটা কেমন ফল দিবে? একটু আগে যেটা বলছিলাম, সূর্য যখন তুঙ্গে যায় তখন বাকি 8টা গ্রহ দে অল স্টার্টেড পারফর্মিং, সবাই ভালো রেজাল্ট দেওয়া শুরু করে, বিকজ দ্য কিং ইজ ফাংশনিং। কিং যখন ফাংশন করে, অল দ্য মিনিস্টার্স, এভরিবডি এলস উইল ফাংশন প্রপারলি। সো এই জন্য এই সূর্য তুঙ্গের মাসে সূর্য তো রেজাল্ট দিবেই, বাট তার থেকে বেশি বৃহস্পতি, মঙ্গল, বুধ, তার যে বন্ধু প্ল্যানেটগুলো আছে তারা খুব ভালো রেজাল্ট দেয়, এবং সূর্যের যে শত্রু প্ল্যানেটগুলো আছে, শনি, শুক্র, রাহু, কেতু, তারা আসলে নেগেটিভ রেজাল্ট দেওয়া থেকে একটু বিরত থাকে। সো দিস অ্যাকচুয়ালি বিকামস কোয়াইট এ ব্যালেন্সড মান্থ। তো চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে সূর্য তুঙ্গের এই মাসটা আপনাদের জন্য কেমন যাবে। এবং আপনারা যদি জানতে চান আপনাদের চার্টে সূর্যটা কেমন, এটা পীড়িত কিনা, আপনার পিতৃদোষ আছে কিনা, অথবা খুবই শক্তিশালী কিন্তু তারপর রেজাল্ট পাচ্ছে না, তাহলে ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি এই সূর্য তুঙ্গে আপনাদের জন্য কি ফলাফল নিয়ে আসছে। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি, যুদ্ধ করতে করতে ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু তারপরেও কখনো যারা হার মানে না, কেমন আছেন? আপনাদের জন্য সূর্য যে তুঙ্গে যাচ্ছে এপ্রিল মাসের 14 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত, এটা একটা বিটার সুইট টাইপের আসলে ইভেন্ট। সূর্য ট্র্যাডিশনালি আপনাদের জন্য আসলে খুব একটা ভালো গ্রহ না। প্রথমত আপনারা শনির রাশি, শনির লগ্ন, এবং সূর্য এবং শনি আর্চ এনিমিজ। মানে শনির যদি, সূর্যের অনেক শত্রু আছে, মানে দের আর লট অফ প্ল্যানেটস হু হেট সান। শুক্র সূর্যকে পছন্দ করে না, কেতু পছন্দ করে না, আছে সমস্যা আছে।
কিন্তু শনি যদি কাউকে অপছন্দ করে, দ্যাট ইজ সান। স্যাটার্ন ডাজন্ট লাইক সান। সো আপনাদের যদি চরম ও পরম শত্রু ধরা হয় সেটা হচ্ছে সূর্য, এবং সে তুঙ্গে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল আপনাকে এটা এভাবে ধরতে হবে যে আপনার সবচেয়ে বড় শত্রু যে, সে এক্সল্টেড বা সে এখন সবচেয়ে শক্তিশালী। সো প্রথমত এটা আপনাদের জন্য ভালো ইভেন্ট না। এরপরে আরও ডিটেলে যদি যায়, সূর্য আপনাদের অষ্টম ঘরের অধিপতি। অষ্টম ঘর আসলে আমাদের দুর্ভাগ্যের ঘর, ভাগ্যহীনতার ঘর, সাডেন চেঞ্জেসের ঘর, ট্রান্সফরমেশনের ঘর, হঠাৎ অসুখ বিসুখ হওয়ার ঘর, চারিত্রিক দুর্বলতার ঘর, আমরা যে কথাগুলো গোপনে লুকিয়ে রাখি আমাদের মনের মধ্যে সেগুলোর ঘর। সো এই জিনিসগুলো আসলে এক্সল্টেড হচ্ছে বা তুঙ্গে যাচ্ছে, কোনোটাই আসলে একটা ভালো ইভেন্ট না। এবং এটা হচ্ছে আপনাদের চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে মেষ রাশিতে সূর্য তুঙ্গে যাচ্ছে। এটা জিনিসটাকে আরও সেন্সিটিভ করছে, কারণ ফোর্থ হাউস হচ্ছে আমাদের মন, সবচেয়ে সফট জায়গা, আমাদের সুখস্থান, আমাদের গোপন জায়গা, যেখানে আমরা আসলে শান্তিতে আরামে থাকতে চাই, আমাদের বাসা, আমাদের ফ্যামিলি, আমাদের কমফর্ট জোন, আমাদের গাড়ি, আমাদের ডে টু ডে লাইফের হ্যাপিনেস অর পিস, আমাদের খাবার দাবার, আমাদের কাপড় চোপড়, যেগুলো নিয়ে আপনারা আনন্দ ফিল করেন। সো এইখানে আসলে এইট লর্ড সান যখন এক্সল্টেড হচ্ছে, এটা একটা অশান্তি নিয়ে আসে। সূর্য ইন জেনারেল চতুর্থ ঘরে না খুব একটা ভালো রেজাল্ট দেয় না, কারণ এটা একটা সফট জায়গা। এখানে শুক্রের মতো গ্রহ, চন্দ্রের মতো গ্রহ আসলে ভালো রেজাল্ট দেয়। কিন্তু সূর্য ইজ এ ফায়ারি প্ল্যানেট, পুণ্য কারক। হ্যাঁ, এটা এসে আমাদের মনকে পিউরিফাই করবে, পরিষ্কার করবে, ঠিক আছে, বাসা বাড়িকে পরিষ্কার করে দিবে। বাট যে প্রসেসের মধ্যে দিয়ে এটা করবে, এখানে না আগুনও লেগে যেতে পারে। হয়তো আপনার মনের মধ্যে একটা দাগ আছে, সেটাকে আপনি দূর করছেন, কিন্তু সেটা করার জন্য যদি আপনি মনে অনেক বড় একটা ব্যথা পেয়ে যান, সেটা কি কোনো ভালো সলিউশন হবে? সান ইন দ্য ফোর্থ হাউস এভাবেই কাজ করে। দেন এতক্ষণ যেটা বলছিলাম যে সূর্য আপনাদের চরম শত্রু, তো এখন চতুর্থ ঘর হচ্ছে আমাদের ঘর, আমাদের বাড়ি। এবং আপনাদের চতুর্থ ঘরে সূর্য যখন এক্সল্টেড হচ্ছে, তুঙ্গে যাচ্ছে, তো ঘরের মধ্যে আসলে শত্রু চলে এসছে। সেটা আসলে আপনার পরিবার হতে পারে, আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে, আপনার কোনো নিজের অ্যাক্টিভিটি হতে পারে, আপনার কোনো পাস্ট কোনো অ্যাক্টিভিটি হতে পারে, সামথিং। এটা আপনার আসলে ঘরের মধ্যে, আপনার ব্যক্তি জীবনের মধ্যে চলে আসে, এবং আপনার ব্যক্তি জীবনকে এটা কঠিনভাবে ডিসরাপ্ট করবে। সো ঘরেই শত্রু, এটাকে আপনাকে হ্যান্ডেল করতে পারতে হবে। সেকেন্ডারিলি এটা না অনেক ভয় নিয়ে আসতে পারে, আপনার মধ্যে একটা অজানা আতঙ্ক ভর করতে পারে। আপনি হয়তো আপনার টাকা পয়সা নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে, আপনার ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে, আপনার প্রপার্টি নিয়ে, স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে, আপনার বাবাকে নিয়ে, আপনার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে, এগুলো নিয়ে একটা বিশাল একটা ভয়ের মধ্যে পড়ে যেতে পারেন, আতঙ্কগ্রস্ত হতে পারেন। এবং এটা যে সবসময় যে আপনার মিথ্যা অথবা অলিক তা না, হয়তো কিছুটা সত্যতা আছে, হয়তো এ ধরনের কিছু ব্যাপার স্যাপার আপনাদের সাথে ঘটছিল, বাট সাডেনলি এখন আপনাকে এগুলো ফেস করতে হতে পারে। এবং আমি রাশিফলে বলেছি আপনার নিকট আত্মীয়, ভাই বোন, তাদের সাথে সম্পত্তি, টাকা পয়সা, এগুলো নিয়ে আপনারা বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এগুলোর সম্ভাবনা আছে। অ্যান্ড দেন আরও অ্যাডিশনালি আপনার বসত বাড়ি, সেখানে কিছু সমস্যা হতে পারে। আপনাকে হয়তো বসত বাড়ি পরিবর্তন করতে হতে পারে, চেঞ্জ করতে হতে পারে, অথবা আপনার বাসা বাড়ি নিয়ে কিছু ডিসপিউট তৈরি হতে পারে। আর একদম ছোট লেভেলে হয়তো বাসায় কিছু সমস্যা হলো, আপনার কিছু একটা নষ্ট হয়ে গেল, একটা রিপেয়ার কাজ লাগলো, সো এটা নিয়ে একটা সমস্যা হতে পারে। দেন আপনার যে প্রপার্টি আছে, আপনার যে জমি জমা, সেটা নিয়ে একটা ডিসপিউট তৈরি হতে পারে। হয়তো সব কাগজপত্র ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে দেখলেন যে এখানে একটা কোনো সমস্যা হয়ে গেছে, লাইক কাগজে একটা প্রবলেম, অথবা একটা রেজিস্ট্রেশন হচ্ছে না, অথবা আপনার দীর্ঘদিনের জন্য একটা জমির আপনি বরাদ্দ পেয়েছিলেন সরকারের কাছ থেকে, এখন এই বরাদ্দটা আটকে গেল, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। দেন আপনার গাড়ি, আপনাদের যাদের গাড়ি আছে সেই গাড়িতে কিছু সমস্যা হতে পারে, হঠাৎ করে গাড়িটা বিগড়ে যেতে পারে, বিকল হয়ে যেতে পারে, এটার পিছনে টাকা পয়সা খরচ হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার সংসারের শান্তি, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে বাসায় বেশ একটু কলহ হতে পারে, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এবং এগুলো টাকা পয়সা নিয়ে হতে পারে, প্রপার্টি নিয়ে হতে পারে, শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হতে পারে। এবং এই জিনিসটা না এই পুরো মাসটা জুড়েই না, লাইক আজকে একটু বাড়ছে, কালকে একটু কমছে, এভাবে চলার একটা সম্ভাবনা আছে। ওভারঅল দিস ইজ নট দ্য বেস্ট সিচুয়েশন আর টাইম। এখন আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে দুঃসময় দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু চিরস্থায়ী কখনোই নয়। সময় আসলে সব কিছুই বদলায়। সো সূর্যের এই যে প্লেসমেন্টটা, এটা আসলে মাত্র 1 মাসের জন্য। এখন আপনাদের যাদের চতুর্থ ঘরে সূর্য আছে, তাদের তো আসলে একটু ডিফিকাল্টি সারা জীবন ধরেই হয়তো চলছে।
এটার জন্য আসলে বার্থ চার্ট দেখতে হবে, রেমেডি করতে হবে। কিন্তু যাদের আসলে চতুর্থ ঘরে সূর্য না, এখন শুধুমাত্র এই ট্রানজিটে এখন আপনাদের 4th হাউসে সান এসছে 1 মাসের জন্য, এটা নিয়ে না আপনাদের খুব বেশি টেনশন করার কিছু নাই। অজানা যে আতঙ্কগুলো আছে এখন না, এটা খুব বেশি ফাইট করতে পারবেন না। আপনি যতই ডিপে যাবেন ততই না এই ভয়টা আরো বাড়বে, ততই অশান্তিটা বাড়বে। সো বেস্ট কেস সিনারিও এখান থেকে দূরে যাওয়া। আপনি বাসা থেকে এখন যত দূরে থাকতে পারেন তত ভালো। আপনার যদি সুযোগ হয় আপনি একটা অফিসে ট্যুর নিয়ে বাইরে কোথাও চলে যান, অথবা কিছুদিনের জন্য আপনি অন্য কোথাও যে থাকেন, অথবা অনেকদিন ধরে প্ল্যান করছিলেন যে আপনি হয়তো কোনো একটা ইয়োগা সেশন নিতে আপনি এখন বাইরে কোথাও যাবেন, অথবা আপনি কোনো একটা রিলিজিয়াস অ্যাক্টিভিটি করতে একটা কোনো একটা মাজারে যাবেন, একটা চিন্তা করছিলেন, দিস ইজ দ্য বেস্ট টাইম। 8th লর্ড ইন দ্য 4th হাউস, আপনি এখন আধ্যাত্মিক অথবা স্পিরিচুয়াল কাজের জন্য ইস্যু ট্রাভেল, সেটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলেন, নিজে অ্যাস্ট্রোলজির চর্চা করতে পারেন। আপনি অকাল্ট সায়েন্স, হয়তো অনেকদিন ধরে রেকি হিলিং নিয়ে আপনি চিন্তা করছিলেন, ইয়োগা নিয়ে অনেক চিন্তা করছিলেন কিন্তু করতে পারেননি, দিস ইজ দ্য টাইম, এখন স্টার্ট করতে পারেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনি বাসার মধ্যে টুকটাক একটু জিম বানিয়ে ছোটো একটু এক্সারসাইজ করতে পারেন। এগুলা করে আপনি সময়টাকে পার করার চেষ্টা করেন। আপনার ফাইন্যান্স, দেন প্রপার্টি, ফ্যামিলি, এইসব বিষয় নিয়ে যদি এখন আপনি রেজলিউশন নিতে চান, সমাধানে যেতে চান, সমাধান আসলে আসবে না, বরং আরও বিপদে জড়িয়ে পড়বে। সম্পত্তির যে লড়াইটা, এটা ইভেনচুয়ালি কাটবে, ইভেনচুয়ালি শেষ হবে এবং আপনি জিতবেন। তো তার জন্য আপনাকে আরও সময় দিতে হবে, এক্ষুনি রেজাল্টটা আসলে আসবে না। এই সময় আর কি করতে পারেন, ভবিষ্যৎ প্ল্যানিং বা কীভাবে করবেন, এই সব কিছু নিয়ে আমার সাথে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এবং এই সময়, ক্রিটিক্যাল সময়ে কোনো অ্যাক্টিভিটি বা উপায় আছে কিনা যেটা আসলে রেগুলার করতে পারেন। চলেন অ্যাক্টিভিটি এবং উপায়টা দেখি। আপনার বাসার মধ্যে আপনার কিছু ধর্মীয় কার্যকলাপ করা, ধর্মগ্রন্থ পাঠ করা, ইট উইল বি ভেরি গুড ইভেন্ট। এবং বাসার মধ্যে সানলাইট আসতে দিতে হবে। আপনার বাসার মধ্যে এই মাসে সূর্যের আলো আসতে দিবেন। আপনার বাসার দরজা জানলাগুলো খোলা রাখবেন যাতে বাসার মধ্যে অনেক সানলাইট ঢোকে। বাসাটা যদি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, অন্ধকার থাকে, তাহলে আসলে নেগেটিভ ইম্প্যাক্ট বেশি হবে। সেকেন্ডারলি, আপনি আপনার বাসার মধ্যে কিছু রিলিজিয়াস অ্যাক্টিভিটি করতে পারেন। আপনি একটা কোনো মিলাদের ব্যবস্থা করতে পারেন যদি আপনি মুসলিম ধর্মাবলম্বী হন। বাসায় একটা পুজোর ব্যবস্থা করতে পারেন যদি আপনি সনাতন ধর্ম থেকে আসেন। সাম কাইন্ড অফ রিলিজিয়াস অ্যাক্টিভিটি, বাসাটাকে পিউরিফাই করা যায়, যেটা একটা খুব ভালো কর্মকাণ্ড হবে এপ্রিলের 14 থেকে মে মাসের 15 তারিখের মধ্যে। আপনি নিজেও আসার মধ্যে ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার ধর্মগ্রন্থ বাসায় আপনি রেগুলারলি যদি পাঠ করেন, এটাও আসলে নেগেটিভ ইম্প্যাক্টটাকে কমাবে। এবং আপনি যদি ঠিক ওভাবে রিলিজিয়াস না হন, আপনি স্পিরিচুয়াল, বাসার মধ্যে আপনি ধ্যান করলেন, ইয়োগা করলেন, ভিজুয়ালাইজেশনের কাজ করলেন, এটাও আসলে হেল্প করবে। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। টেনশনের কিছু নেই, এই মাসটা ভালোই যাবে। আর এখন এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।